রসুল না ময়রা ফচ্চা গইল্লা মদিনা ছুঁয়ে রইছে। তাহলে যদিও নবী মদিনায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে নবীর কাছে দিছো, তার মানে কবরে নবী আইব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আম পাতায় জাম পাতায় কত পানি পড়ে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে। ওরে সেই দিন কিন্তু নূরের নবী আইব রে কন্যা, সেই দিন কিন্তু নূরের নবী আইব রে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তোমায় ডাক দিলে আশেকের প্রাণে চাইও রে, তোমায় ডাক দিলে আশেকের দিকে চাইও রে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি, ওরে আন্ডার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। বুঝছিনি কোন চারজন? ওই লাস্টিতে কান্দে লইবে চাইছা। ওরে আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি, আন্ডার ঘরে শোয়াই দিয়া দিব আমায় ফাঁকি। আইরে সেই কবরে মায়ার নবী আইব রে কন্যা, সেই কবরে মায়ার নবী আইব রে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। ওই কবরে নামাইব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। ওই কবরে নবীর মিল্লাতে যখন আপনারে আমারে দেওয়া হইব, ওই কবরের মধ্যে দিয়ে আপনার কবরের উপরে বাঁশ গুলা দিব, বাঁশের চাটাই গুলা দিব, চাটাই গুলা দিয়া আপনার কবরের উপরে মাটি দিব। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বন্ধু, কত আলেম ওলামারা এই আয়াতের তাফসীর করে, আল্লাহ মাটি দিয়ে আপনারে বানাইছে, মাটি থেকে আবার আমরারে ঢুকাইব মাটিতে, আবার মাটি থেকে বাইর হইব। জিগান তৌফিক হুজুর রে, হুজুরে আয়াতের কোন জায়গার ভিতরে মাটির আরবি শব্দটা আসেনি। মিনহা বলতে জমির দিয়ে বোঝাইছে ওই আগের আয়াতে। মারহাবা কন্যা, আরো জোরে কন্যা মারহাবা। আল্লাহ মাটি দিয়া বানাইছে, মাটিতে ঢুকাই বাবার মাটিতে কেউ উঠাইব। সবাই জোরে জোরে একটু জিকির করেন লা ইলাহা।